আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। শুরুতেই আমার দেশ। ভোটের প্রচারে ভারত নিয়ে নীরব বিএনপি জামাত। নতুন প্রজন্ম ভারতীয় আধিপত্য মেনে নেবে না, ডাক্তার দিলারা চৌধুরী। দিল্লিকে ডিল করতে রাজনৈতিক ঐক্যের বিকল্প নেই, অধ্যাপক শাহাব এনাম। ঢাকার রাস্তায় দিল্লি বিরোধিতা নেই, এটা খুবই ইন্টারেস্টিং, ভারতীয় সাংবাদিক। মন্তব্য প্রতিবেদনে মাহমুদুর রহমান, উগ্র হিন্দুত্ববাদী ভারত একঘরে। অনূর্ধ্ব-19 নারী সাপ চ্যাম্পিয়নশিপ, ভারতকে হারালো বাংলাদেশের মেয়েরা। যশোরে জনসভায় তারেক রহমান, একটি দলের মিথ্যাচার মানুষ বুঝে ফেলেছে, সরকার গঠন করলে প্রথম দায়িত্ব হবে দেশ পুনর্গঠন। বিশাল নারী সমাজকে পেছনে রেখে দেশ সামনে নেওয়া সম্ভব নয়। চট্টগ্রামের সীতাকুণ্ডে নির্বাচনী জনসভায় জামায়াতের আমির, সামনে মোকাবিলায় সাহস না পেয়ে চাঁদাবাজরা আমার পিছু লেগেছে। 13 ফেব্রুয়ারি থেকে জনগণ নতুন বাংলাদেশ পাবে, ক্ষমতায় গেলে কোনো আমলাকেই বাদ দেওয়া হবে না। বিদেশি নাগরিকত্ব গোপন, বিএনপি প্রার্থী কাইয়ুমের বৈধতা চ্যালেঞ্জ করে নাহিদের রিট। হাসিনা টিউলিপ আজমিনা ববির কারাদণ্ড। প্রথম আলো। শেষ সময়ে যেনতেন শিক্ষা আইনের চেষ্টা। একটি দল নারীদের ঘরের ভেতর আটকে রাখতে চায়, জনসভায় তারেক রহমান। কক্সবাজারে জামায়াতের আমির, তারা বাধ্য হয়েছে হ্যাঁ এর পক্ষে কথা বলতে। চট্টগ্রাম বন্দর অচল অবস্থা কাটছে না, ডিপোতে বাড়ছে রপ্তানি পণ্যের স্তূপ। যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন চুক্তি নিয়ে ব্যবসায়ীদের প্রশ্ন, উদ্বেগ। টিআইবির গবেষণা প্রতিবেদন, বেশিরভাগ সংস্কার উদ্বেগ লক্ষ্যভ্রষ্ট। নয়াদিগন্ত। প্রবাসী টাকার অদৃশ্য রুট, বিদেশে হুন্ডি সিন্ডিকেটের নিয়ন্ত্রণে ভারতীয় মাফিয়া চক্র। বৈধ ব্যাংকিং হারছে মোবাইল এজেন্টে, ভাসছে রেমিটেন্স। প্রশাসনে সৎ ও যোগ্য লোক বসানোর পরামর্শ। বিনিয়োগ বান্ধব নীতি আর অর্থনৈতিক ন্যায় বিচার নিশ্চিতই লক্ষ্য বিএনপির। নীতি, গ্যাস ও লাইসেন্সের জটে শিল্প অর্থনীতি সংস্কার, সিঙ্গেল উইন্ডো ও দুর্নীতিমুক্ত প্রশাসনের প্রতিশ্রুতি জামাতের। নির্বাচন নিয়ে একটি দল ষড়যন্ত্র করছে, খুলনার জনসভায় তারেক রহমান। ডক্টর শফিকুর রহমান বললেন, বস্তা পচা রাজনীতি ও ফেসিবাদদের কবর হওয়ার নির্বাচন 12 ফেব্রুয়ারি। হংকং সিঙ্গাপুরকে ছাড়িয়ে যাবে, কক্সবাজারের মহেশখালীতে হবে স্মার্ট ইকোনমিক জোন। সিইসির কাছে এনসিপির নালিশ, প্রশাসনে দলীয় প্রভাব ও ইসির আশ্বাসে নেই আস্থা। বাড়ছে রাজনৈতিক সহিংসতা, সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা। মাঠে উত্তেজনা, আতঙ্কে ভোটার। নিরাপত্তা বলয়ে নির্বাচন আয়োজনের চ্যালেঞ্জ। বিভ্রান্তির হাতিয়ার সোশ্যাল মিডিয়া, জামাত আমিরের আইডি হ্যাক নিয়ে ডিবিকে জড়িয়ে ছড়ানো তথ্য মিথ্যে। যুগান্তর, বিএনপির ইশতেহার শুক্রবার, জামাতের কাল। নারী ও তরুণদের আকাঙ্ক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব বিএনপির। দুর্নীতিমুক্ত দেশ গড়তে কঠোর বার্তা জামাতের। স্ত্রীসহ বিমানের এমডি শফিকুর কারাগারে, ধনীর ঘরে শিশুর নরক। এনটিসি নিয়ে চুক্তির সিদ্ধান্ত বাতিলের দাবি, চট্টগ্রাম বন্দরে এবার 24 ঘন্টা কর্মবিরতির ডাক। ক্ষুব্ধ সাধারণ কর্মী সমর্থকরা, ভোটের টাকা কৌশলে খেয়ে ফেলছে মধ্যস্বত্বভোগী। অতীতের মতো এবারের নির্বাচনেও টাকার খেলা চলছে, বদিউল আলম মজুমদার। নির্বাচনী ব্যয় কমার বদলে আরও বেড়েছে, আলতাফ পারভেজ। একটি দল মা বোনকে তুচ্ছ-তাচ্ছিল্য করছে, তারেক রহমানের অভিযোগ। মব নিয়ন্ত্রণে ব্যর্থ হলে প্রভাব পড়বে নির্বাচনে, টিআইবি। আলোচিত এক্সের পোস্ট, ডিবির তদন্ত, 4 প্রশ্নের উত্তর পেলে খুলবে জট। তদন্ত চলমান, এসব ক্ষেত্রে একটু সময় লাগবে, ডিবির যুগ্ম কমিশনার। এক্স কর্তৃপক্ষকে ইমেল। দেশের প্রতি ইঞ্চির মাটির পাহারাদারির দায়িত্ব আমাদের, ডাক্তার শফিকুর রহমান। পরমাণু চুক্তি নিয়ে আশাবাদী ট্রাম্প, আস্থা ফিরলে আলোচনা সম্ভব, বলছে ইরান। প্লট দুর্নীতির 2 মামলা, শেখ হাসিনা, টিউলিপ, রাদওয়ান, আজমিনার জেল জরিমানা। ইনকিলাব,
প্রতিটি সেক্টরেই অন্তর্বর্তী সরকারের সীমাহীন ব্যর্থতা, চতুর্মুখী চাপে পড়বে নতুন সরকার। ভারতীয় মিডিয়া পরিকল্পিতভাবে অপতথ্য ছড়াচ্ছে, প্রেস সচিব। তরুণ ভোটারদের সঙ্গে জাইমা রহমানের অন্যরকম চায়ের আড্ডা। বাংলাদেশের জন্য বাজেটে বরাদ্দ কমালো ভারত। সচিবালয় থেকেই মব সন্ত্রাসের উৎপত্তি, হ্যাঁ ভোটের সঙ্গে রাষ্ট্রের মৌলিক বিষয় জড়িত, বলছে টিআইবি। আওয়ামী লীগ আমলের সব কিছু আবার ফিরে আসছে, নাহিদ ইসলামের অভিযোগ। অসৎ প্রস্তাব দিয়ে তারা কিভাবে সৎ লোকের শাসন কায়েম করবে, নারীদের অসম্মানকারীরা দেশপ্রেমিক হতে পারে না, তারেক রহমান। সমকাল, নতুন সংসদ সদস্যদের শপথ পড়াবেন কে, সংসদ সচিবালয়ের উপযুক্ত ব্যক্তি খোঁজার উদ্যোগ নিয়ে আইনি প্রশ্ন। অন্তর্বর্তী সরকারের অর্জনের চেয়ে ঘাটতি বেশি, টিআইবির প্রতিবেদন। ভোটে অর্থ, পেশিশক্তি ও ধর্মের ব্যবহারে ঝুঁকি। নিয়ন্ত্রণ করতে না পারলে মব নির্বাচনে প্রভাব ফেলবে। টিআইবির তথ্য, শেখ হাসিনার নামে ৬৬৩টি মামলা, হত্যার ৪৫৩টি। আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা ৪,০১৭, আসামি ২.২ লাখ। ভোট গণনায় দেরির অছিলায় সুযোগ নিলে প্রতিরোধ করুন, জনসভায় তারেক রহমান। বিএনপিকে এবার লাল কার্ড দেখাবে জনগণ, জনসভায় জামাতের আমির। কালের কণ্ঠ, অন্তর্বর্তী সরকারের অর্জনের চেয়ে ব্যর্থতাই বেশি। ১.৫ দশকে ১৮৯ সাংবাদিক চাকরিচ্যুত, ২৯ গণমাধ্যমে শীর্ষ পর্যায়ে রদবদল। নির্বাচনে কালো টাকার ছড়াছড়ি। কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দর অচল, ক্ষতি ছাড়িয়েছে শত কোটি টাকা, রমজানে পণ্য সরবরাহের শঙ্কা। বিশেষ সাক্ষাৎকারে মির্জা আব্বাস, নির্বাচনটা উপভোগ করতে পারছি না। ক্রাইসিস গ্রুপের বিশ্লেষণ, ভোটের ফল নিয়ে বিরোধ হলে বড় চ্যালেঞ্জে পড়বে ইউনূস সরকার। সংগ্রাম, চট্টগ্রাম ও কক্সবাজারের নির্বাচনী জনসভায় ডাক্তার শফিকুর রহমান, জাতীয় নির্বাচনের পর ইনসাফের দেশ গড়ার দিকে পা বাড়াবে বাংলাদেশ। খলিশপুর প্রভাতী স্কুল মাঠে নির্বাচনী জনসভায় তারেক রহমান, একটি দলের মিথ্যাচারিতা মানুষ বুঝে ফেলেছে, তারাই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। টিআইবির গবেষণা প্রতিবেদন প্রকাশ, 18 মাসে রাজনৈতিক সহিংসতার 91% ঘটনায় জড়িত বিএনপি। জনকণ্ঠ, মব সহিংসতা নিয়ন্ত্রণে আনতে না পারলে নির্বাচনে প্রভাব পড়বে। টিআইবির অনুষ্ঠানে ডক্টর ইফতেখারুজ্জামান। ২৫০০-এ জামাতের কর্মীদের বাড়িতে হামলা ভাঙচুর। যুদ্ধের জন্য মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছে ইরানিরা, বাড়ছে উদ্বেগ। ইত্তেফাক, নির্বাচনকে বাধাগ্রস্ত করতে একটি দল উঠে পড়ে লেগেছে, খুলনা যশোরে নির্বাচনী জনারণ্যে তারেক রহমান। জিয়ানন স্বাধীনতার প্রথম ঘোষক ডক্টর অলি আহমেদ, চট্টগ্রাম 11 দলের সমাবেশে ডক্টর শফিকুর। করতোয়া, হাসিনার 10 ও টিউলিপের 4 বছরের কারাদণ্ড। ভোরের কাগজ, সরকারের ঘাটতির পাল্লা ভারী, ৭১-এ প্রমাণ হয়েছে জামাত নারী বিদ্বেষী, যশোরে তারেক রহমান। আমাদের সময়, হার না মানা আওয়ামী লীগের 28 আসনে জয়ের পাল্লা ভারী বিএনপির। মানব জমিন, জামাত আমিরের এক্স হ্যান্ডেল পোস্ট, তুমুল বিতর্ক। সংবাদ প্রতিদিন, যশোর ও খুলনায় জনসভায় তারেক রহমান, ১৯৭১ সালেই প্রমাণ হয়েছে মা বোনদের জন্য এদের দরদ নেই। চট্টগ্রাম ও কক্সবাজারে ডক্টর শফিকুর রহমান, রাজার ছেলে রাজা হবে এই মতবাদে আমরা বিশ্বাসী নই। আমার বার্তা, রাজউক প্লট দুর্নীতি মামলা, শেখ হাসিনার 10, টিউলিপের 4 ও ববির 7 বছর কারাদণ্ড। আলোকিত বাংলাদেশ, শেখ হাসিনার 10 বছর কারাদণ্ড। মানব কণ্ঠ, ভোট গ্রহণে চূড়ান্ত প্রস্তুতি ইসির। আজকের দর্পণ, সাফ অনূর্ধ্ব-19 নারী চ্যাম্পিয়নশিপ, বাংলাদেশি নারী ফুটবলারদের হাতে ধরাশয়ী ভারত। কালবেলা, দুশ্চিন্তা তাড়া করছে কর্মকর্তাদের, ডিসি-এসপিদের ওপর চাপ বেশি, রোষানলে ইউএনওরা। কখন কোন অভিযোগ বদলি কিংবা ওএসডি রয়েছে সে ভাবনাও, দায়িত্ব পালনে কঠোরতার নির্দেশ।